প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মুজাক্কির আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন এবং এইচএসসিতে আমরা কীভাবে ভালো ফলাফল করতে পারি এটা নিয়ে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা এইচএসসিতে কীভাবে আমরা প্রিপারেশন নেব এইচএসসিতে ভালো রেজাল্ট করার, এবং এর জন্য আমাদেরকে শুরু থেকেই পড়তে হবে কি না। এইচএসসির আসলে আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে আমাদের বলা যায় এসএসসি সিলেবাসের চেয়ে দ্বিগুণ সিলেবাস। এসএসসিতে আমরা যেটা সিলেবাসটা কমপ্লিট করার জন্য মাত্র 2 বছর সময় পাই, ইন্টারে সেই একই সিলেবাস কমপ্লিট করার জন্য আমাদের দেওয়া হয় 2 বছর সময়। আমাদের ইন্টারে গিয়ে যে সিলেবাস আমাদের ফিজিক্স 2 পার্ট পড়তে হয়, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই আমাদের মোটামুটি 2 পার্ট করে পড়তে হয়। এর মধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন বা যাদের স্বপ্নে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার, তাদের যেই সাবজেক্টগুলো নিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে পরীক্ষা হয় সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর কোনো ভার্সিটিতে ইংলিশ সেখানে ইনক্লুড হয়ে থাকে। এখন আমাদের অনেকেই করি কি যে আমরা ইন্টারমিডিয়েটে শুরুতে টাইম ওয়েস্ট করে আমরা পরে গিয়ে ভাবি যে আমাদের 2 বছর সময় আছে, আমরা এই 2 বছরের মধ্যে আমাদের পুরো পড়াটা কমপ্লিট করে নিতে পারবো, আমাদের কোর্সটা কমপ্লিট করতে পারবো। আসলে এই স্বল্প সময়ের ভিতরে যারা এই ধারণাটা নিয়ে পড়তে বসে তাদের আসলে ধারণাটা অত্যন্ত ভুল। কারণ আমাদের দেখা যায় যে ইন্টারে একটি চ্যাপ্টার যেটা আমরা শেষ করব সেই চ্যাপ্টারটা পরবর্তীতে গিয়ে আবার ভালো করে শেষ করার কোনো স্কোপ থাকে না টেস্ট এক্সামের আগ পর্যন্ত। আমাদের সাধারণত যেটা হয়ে থাকে যে আমরা ফার্স্ট ইয়ারে 12 মাস পেয়ে থাকি, আর সেকেন্ড ইয়ারে বলতে গেলে আমরা পড়ার জন্য মাত্র 6 মাস। তো আমাদের টোটালি আমাদের নতুন বই মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, আইসিটি, ইংলিশ এগুলোর পড়ার জন্য আমাদের টোটাল হাতে সময় থাকে 18 মাস। আর বাকি যে 6 মাস থাকে সেটা আমাদের টেস্ট পরবর্তী যে সময়টা সেটা মূলত আমাদের প্রিপারেশনের সময়, যে আমাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের সময়। তাই আমাদের সকলেরই উচিত হবে যে ইন্টারমিডিয়েটে বা এইচএসসি লেভেলে গিয়ে আমাদের শুরু থেকেই টপিকসগুলো মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে পড়া। আমাদের মানে ডেইলি পড়াগুলো কমপ্লিট করে রাখা, আমাদের একটা ডেইলি টার্গেট ফিক্স করে রাখা হচ্ছে যে আমি আজকে এতটুকুন পড়বো, এতটুকুন আগাবো, এবং সেই টার্গেট অনুযায়ী আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা যদি আজকের পড়াটা ফেলে রাখি সেই পড়াটা আসলে আমাদের পড়েই থাকবে, এবং অনেকের ক্ষেত্রে এটা হতে পারে ইন্টার এক্সামের আগ পর্যন্ত সেই পড়াটা সে ফিল আপ করতে পারছে না। কারণটা কি? কারণ সে হয়তোবা আজকে এই পড়াটা ফেলে দিল, সে যে টিচারের কাছে পড়ছে সে তো তার জন্য বসে থাকবে না, সে সেখান থেকে পড়া আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেল। ফলে হলো কি সে মানে নিজেই একটা সমস্যায় পড়ে গেল, এবং তার পড়া গ্যাপ হতে হতে একসময় এমন অবস্থায় গিয়ে দাঁড়াবে যে মনে হবে যে না, আমার আর পড়া হচ্ছে না। তাই এজন্যই আমার মতে যে ইন্টারমিডিয়েটে শুরু থেকেই যারা পড়ে, মানে শুরু থেকেই খুব তাড়াতাড়ি তোমাকে অধ্যায় শেষ করতে হবে এমন না, মানে তোমাকে ফার্স্ট ইয়ারে সবগুলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষ করতে হবে এমন বিষয় না, কিন্তু তোমাকে ধীরে একটা স্টেডিলি আগাইতে হবে। তোমাকে স্লো, যেটা আমাদের বলে থাকা হয় যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তোমাকে পড়ার পিছনে লেগে থাকতে হবে, যে তোমার নিয়মিত রেগুলার পড়া কমপ্লিট করতে হবে। অল্প করে হলেও তোমাকে দিনে অল্প করে হলেও তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দিনে হালকা পাতলা করে পড়ো, প্রতিদিনে এগুলো তোমার পড়ার টপিক্সে রাখো। নতুন যে জিনিসগুলো পড়াচ্ছে স্যাররা সেই টপিক্সগুলোকে তুমি নোট করে রাখো, সেগুলো তুমি মনোযোগ সহকারে পড়ো, বইয়ের ম্যাথগুলো করো। তাহলে দেখবা তোমার ধীরে ধীরে ইমপ্রুভ হতে থাকবে, এবং যখন এই ইমপ্রুভমেন্টটা তোমার সামনে ধরা পড়বে তুমি দেখবা নিজের ভিতরে পড়ার একটা আলাদা আগ্রহ জন্মাবে, এবং তখন তোমার কাছে মনে হবে যে কোনো পড়াই তুমি দেখবা খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবে। এবং আলটিমেটলি দেখা যাবে তোমার প্রিপারেশন, যারা শুরু থেকেই তুমি যদি প্রিপারেশনটা নিয়ে থাকো, তোমার প্রিপারেশন অনেকের থেকে 1000 গুণ ভালো হবে। কারণটা কি? তুমি দেখো একটা অধ্যায় তুমি যখন ধারাবাহিকভাবে পড়ে আসবা, আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে প্রত্যেকটা অধ্যায় আরেকটার সাথে রিলেটেড হয়ে থাকে। তুমি এই অধ্যায়ে যে সূত্রগুলো পড়বা দেখবা অন্য অধ্যায়ে সেই সূত্রগুলো না থাকলেও সেগুলো তোমাকে প্রয়োগ করে তোমাকে হিসাব বের করতে হচ্ছে। তাই তোমরা যারা প্রথম থেকে যখন তুমি এই অধ্যায়গুলো খুব ডিপলি মনোযোগ সহকারে কমপ্লিট করবা, তাহলে পরের অধ্যায়গুলো গিয়ে তোমার বুঝতে সময় কম লাগবে। ফলে দেখবা যে তোমার পড়ার টার্গেটের এই 18 মাসের মধ্যেই তোমার পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, এবং তখন তুমি করতে পারবা কি টেস্ট এক্সামের পর সম্পূর্ণরূপে তুমি শুধু পড়ার রিভিশন দিতে পারবা। এবং তখন তোমার একটা টার্গেট থাকবে কি যেই
যেগুলোতে তোমার হালকা গ্যাপ মনে হচ্ছে সেই গ্যাপগুলো তখন তুমি ফিল আপ করে নেওয়ার সুযোগ পাবা। এতে করে দেখো তোমার উপকারটা হচ্ছে কি, টেস্ট এক্সামের পরে গিয়ে আমরা সাধারণত টেস্ট পেপার সলভ করি, প্লাস আমাদের যে বইয়ের পড়াগুলো আছে সেগুলো রিভিশন করি। তোমার যদি কোনো একটা অধ্যায়ের সমস্যা হয়ে থাকে, তুমি সেটা নিয়ে 1 দিন বা 2 দিন বসলেই তুমি তখন বুঝতে পারবা, সেই অধ্যায়টা কমপ্লিট করতে পারবা। সো তোমার এইচএসসিতে ভালো করার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যাবে। তাই আমি সকলকেই অনুরোধ করব, যারা মূলত আমাদের এইচএসসি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা তাদেরকে বিশেষত, যে তোমরা ইন্টারমিডিয়েটের শুরু থেকেই পড়ার চেষ্টা করবে। শুরু থেকে পড়লে দেখবে যে অনেক জিনিসই তোমাদের কাছে অনেক ইজিভাবে হয়ে আসতেছে। আমার পরের প্রশ্নটি ছিল যে আমার কাছে, যে আমরা ইন্টারমিডিয়েটে আমি নিজে কিভাবে পড়েছি। আমি সাধারণত যেটা ফলো করতাম, আমি আমার জন্য একটা রুটিন করে নিতাম, যে আমার সেই রুটিন অনুযায়ী আমি পড়তাম। আমার দেখা যেত যে আমার যেহেতু শুরু থেকেই টার্গেট ছিল যে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তাই আমি আমার পড়ার রুটিনে প্রতিদিনই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা জিনিসের 2টা জিনিসকে অন্ততপক্ষে রাখতাম। দেখা যেত যে সপ্তাহে 6 দিনে আমি এই ফিজিক্স, কেমিস্ট্রি মানে অল্টারনেট করে আমার প্রতিদিনে কোনোটা না কোনোটা পড়তাম। এবং আমাদের যে জিনিসটা আমি নিজে ফলো করতাম, যে আমি যদি ফিজিক্স পড়ি, সো আমি একটা না 2 থেকে 3 ঘন্টা ফিজিক্সটাই পড়তাম। কারণ এতে হয় কি, যে তখন আমার ফিজিক্সটার প্রতি মানে ওই সাবজেক্টটার প্রতি আমার কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকতো। ফলে আমার ওখানে যদি কোনো নতুন আমি প্রবলেম পাইতাম, আমি সেটাকে অনেক সহজেই সলভ করতে পারতাম। আর আমি সাধারণত যেটা করতাম, যে আমার সোশ্যাল মিডিয়া থেকে আমি নিজে অনেক দূরে থাকতাম। যে আমার ফেসবুক আইডি ছিল, কিন্তু আমি ফেসবুক আইডি চালাতাম না, বা এই টাইপের আমি অনেক মানে যেগুলো রিক্রিয়েশন হয়, যে মানে টিভি দেখা বা অন্য কিছু করে, এগুলো থেকে সাধারণত আমি বিরত থাকতাম। আর আমি যেটা করতাম, যে আমার স্কুল ডে শিফট হওয়ার জন্য, যে আমার সকালবেলা সাধারণত উঠতে পারতাম না, তাই আমি ফলো করতাম যে আমি রাতের বেলা পড়তাম। আমার রাতে আমি যতক্ষণ আমি জেগে থাকতে পারবো আমি ততক্ষণই পড়তাম। তাই আমি দিনের বেলাটা স্কিপ করে আমি রাতের বেলাটা আমার পড়ার জন্য রাখতাম। আমি রাতে দেখা যেত যে কখনো কখনো ভোরে পর্যন্ত আমি পড়তাম, বা কখনো দেখা যেত 3টা 4টা এরকম। কিন্তু আমি যেটা করতাম, যে আমি সবসময় পড়াটা চালু রাখতাম, মানে কখনোই পড়াটাকে গ্যাপ হতে দিতাম না। আমাদের স্যার যদি আমাকে 1 পাতা পড়ায়, আমি চেষ্টা করতাম যে সেই 1 পাতাটা কমপ্লিট করে আরেক পাতা পড়তে, যাতে পরের দিন গিয়ে যদি স্যার ওই জিনিসটা আমাকে বুঝায়, আমি সেটা যাতে ভালো করে বুঝতে পারি। এবং দেখা যেত ম্যাক্সিমাম স্যারের কাছেই আমি যে আগের দিন পড়াগুলো দেখে যেতাম একটু করে। ফলে হতো কি, যে স্যাররা যখন টপিক্সটা বুঝাতো, সেই টপিক্সটা আমি সহজেই বুঝতে পারতাম। আর আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, তাই আমি প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতাম। দেখা যেত যে আমি সারাদিনে মানে আমি যদি একটা অধ্যায় প্রায় 2-3 বার করে আমি কমপ্লিট করতাম। যে হচ্ছে আমাদের হাফ ইয়ারলি বা ইয়ারলি এক্সাম যে এক্সাম ছিল, সেগুলোর আগে আমার একটা করে অধ্যায় আমি 2-3 বার করে কমপ্লিট করতাম। সময় হয়তো বা সময় ম্যানেজ করা অনেক কঠিন ছিল, কিন্তু তারপরও আমি যে সামহাও আমার সময়গুলো ম্যানেজ করতে পারতাম। কারণ হচ্ছে আমি যে ম্যাথগুলো করতাম, সেগুলো আমি যখন খাতায় করতাম ফার্স্ট টাইম, সেগুলো আমি নোট করে নিতাম। আমার একটা খাতা থাকতো প্রত্যেকটা সাবজেক্টের, এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। ফিজিক্সের ফার্স্ট অধ্যায়ের জন্য একটা খাতা থাকতো, সেখানে আমি আমার থিওরি নোট করার জন্য এক ধরনের খাতা ছিল, আমার ম্যাথ করার জন্য আরেক ধরনের খাতা। এই থিওরির খাতাতে শুধু থিওরি থাকতো, আর ম্যাথের খাতাতে শুধু ম্যাথ থাকতো। এই নোটগুলো আমার যদি কখনো আমি অঙ্ক করতে বসতাম বা ম্যাথ করতে বসতাম, তখন আমার হতো কি, যে আমি 10টা অঙ্ক করতাম, একটা অধ্যায়ে হয়তো যদি 20টা অঙ্ক থাকে, আমি 10টা অঙ্ক করতাম। সেই 10টা অঙ্ক থেকে বাকি 10টা অঙ্ক আমি জাস্ট দেখে নিতাম, দেখে আমি আমার অ্যান্সারটা কীভাবে বের করা লাগে সেটা করে আমি আমার পরবর্তী অধ্যায়টাতে যেতাম। ফলে হতো কি, আমার টাইমটা ম্যানেজ হতো। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বিষয় আমাদের দাঁড়ায়, যে কেমিস্ট্রি সাধারণত অনেকের ক্ষেত্রে মুখস্থ বিদ্যা নির্ভর অনেকে বলে থাকে, কিন্তু কেমিস্ট্রি আসলে অনেক মজারভাবে পড়া যায়, বিশেষত অর্গানিক কেমিস্ট্রিটা। আমি যেটা ফলো করতাম, আমি অর্গানিক কেমিস্ট্রি সবসময় লিখে প্র্যাকটিস করতাম। আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সামে সাধারণত এখন বর্তমানে যেটা হচ্ছে, বিশেষত বুয়েটের কথাই যদি আমি বলতে চাই, যে আমাদের বুয়েটে সাধারণত এখন মুখস্থ বেসড কোশ্চেন কেমিস্ট্রিতে খুবই হচ্ছে। এর জন্য আমাদের করা লাগে কি, যে আমি যে বিশেষত বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া বা মৌলগুলোর নাম, আকরিকের নাম বা হচ্ছে সংকেতগুলো, এগুলো আমি করতাম আলাদা খাতায় তুলে রাখতাম। ফলে আমি যখন রিভিশন দিতাম, ওই পুরো আমার যে খাতা ছিল, সেই খাতায় পুরো জিনিসটার একটা লিস্ট থাকতো। আমি একবার চোখ বুলে না, আমার পুরো 2টা বই মিলে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে যতগুলো সংকেত থাকতো বা যতগুলো শর্টস নাম থাকতো, সেগুলো আমি দেখে নিতে পারতাম। আর এগুলো হচ্ছে এভাবে আমি মূলত আমার প্রিপারেশনগুলো নিতাম। আর বায়োলজি আমি মোটামুটি যেটা নিজেই পড়ার চেষ্টা করতাম। আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, আইসিটি, ইংলিশ, বাংলা, এগুলো আমি মোটামুটি নিজে পড়তাম।
আর আমার যেটা ছিল যে আমার টার্গেট থাকতো যে আমি এই উইকলি একটা টার্গেট নিয়ে পড়তাম যে আমাকে এই সপ্তাহের মধ্যে এই অধ্যায়ের এতটুকুন কমপ্লিট করতে হবে, এবং আল্লাহর মতে দেখা যেত যে আমি বেশিরভাগ সময় সেগুলো করতে সফল হতাম। হয়তো বা 2-1 সপ্তাহ কোনো কারণে বাদ যেত, কিন্তু তারপরও আর কি আলটিমেটলি সেগুলো সমাধান হয়ে যেত।